এই মুহূর্তে আমি অবস্থান করছি আমাদের কিশোরগঞ্জ জেলার তাড়াইল উপজেলার তালজাঙ্গা ইউনিয়নের চরতালজাঙ্গা নদীর দক্ষিণ পাড় এলাকায়, যেটা হচ্ছে আমার এলাকায়। একদম একজন অসহায় দরিদ্র যে মহিলা, তার বাড়িতে দেখেন, আপনারা দেখতেই পাচ্ছেন যে অবস্থাটা কিরকম। একদম জঙ্গলের ভিতরে হচ্ছে এই যে ছোট্ট একটা ঘর। এই ঘর দিয়ে হচ্ছে উনি বলতেছেন যে বিভিন্ন দিক থেকে হচ্ছে পানি আসে। আমি একটু ভিতর দিকটা যদি দেখাই যে আসলেই কতটা কষ্ট করে হচ্ছে উনি আছেন। এই যে ছোট্ট একটা ঘর, জাস্ট এইটুকু একটা ঘর। এই যে উনি হচ্ছেন এই যে কত কষ্ট আমার। মহিলা, এই যে ওনার কত কষ্ট। কি কষ্ট আপনার? হ্যাঁ, এখান দিয়ে পানি আসে? বলেন। পানি কোন দিক দিয়ে পানি আসে? কোন দিয়ে এদিক দিয়ে পানি আসে? পানি ভরে ইচ্ছে করে কিন্তু না পানি এই যে দেখেন, আপনারা দেখতেই পাচ্ছেন যে দেখেন এই যে কোন রকম শুধু ঘরটা এখানে একটু টিকে আছে। এই যে সব দিক হচ্ছে ভাঙাচোরা। সো উনি হচ্ছে খুব কষ্ট করে হচ্ছে জীবিকা নির্বাহ করছেন। এই যে এখন আমাদের বাংলাদেশে মূলত বর্ষাকাল, বৃষ্টির সিজন, কিছুক্ষণ পরপরই হচ্ছে বৃষ্টি পড়ে। তো ওনার হচ্ছে খুব কষ্ট করে হচ্ছে উনি এই যে ব্যবস্থা করে হচ্ছে কোন রকম এখানে টিকে আছেন, এখানেই থাকছেন। দেখেন এখানেই রান্না, এখানেই কোন রকম খাবার দাবারের ব্যবস্থা ওনার। সো ওনার হচ্ছে ওরকম ওনাকে চালানোর মতো বা সহযোগিতা করার মতো ওনার কেউ নাই। আমার এলাকার মধ্যে হচ্ছে উনি এরকম একজন মানুষ থাকবেন। সো এটা আসলেই কষ্টকর। আমি জানতে পারলাম, এজন্য আসলাম। আর হচ্ছে যারা যারা হচ্ছে মানবিক কাজ করে থাকেন তাদের দৃষ্টি আকর্ষণ করছি, স্পেশালি ইন্ডিকেট করছি, হচ্ছে মেনশন করে নামটা বলছি, ক্যালভিন মন্ডল দাদা ভাই। যে ভাই হচ্ছে আমেরিকায় থাকেন, নিউ ইয়র্কে। ভাইয়া হচ্ছে বিভিন্ন, দাদাভাই হচ্ছে বিভিন্ন মানবিক কাজের সাথে যুক্ত আছেন। আমরা বিভিন্ন কাজগুলো দেখি যে উনি করছেন। সো দাদা বলছিলেন হচ্ছে আমাকে যে আপনি হচ্ছে কিশোরগঞ্জে আপনার মাধ্যমে একটা মানবিক কাজ করতে চাই। এই যে আমি দেখেন ঘর থেকে বের হচ্ছে, এই হচ্ছে অবস্থাটা ওনার। এরকম আসেন আপনি সামনে। ক্যালভিন মন্ডল দাদাকে মেনশন করে বলছি, ভিডিওটা অবশ্যই ক্যালভিন মন্ডল দাদাকে হচ্ছে আমরা মেনশন করে দিব। দাদা, আপনি বলেছিলেন যে কিশোরগঞ্জে আপনি আমার মাধ্যমে একটা মানবিক কাজ করতে চান। সো আপনার জন্যই হচ্ছে এই ভিডিওটা আমরা করলাম। এই যে উনি অসহায়, দেখেন ওনার ঠিক এই যে একটা ভাঙাচোরা ঘরের সামনে দাঁড়িয়ে আছি। ওনার ঠিকভাবে জীবনযাপন করার মতো ওনার সুব্যবস্থা নাই। ওনার ঘরটারও খুব বেহাল দশা। সো আপনি হচ্ছে একটু ওনার দিকে দৃষ্টি আকর্ষণ করবেন, একটু নজর দিবেন, যেন ওনার একটু চলার জন্য উনি চলতে পারেন বা একটু ভালো কিছু হয় ওনার। আর শুধু ক্যালভিন মন্ডল দাদাভাই বলে কথা না, আমি দেখেছি যে আমাদের এই প্ল্যাটফর্মে বা অনেক অনলাইন সেক্টরে আছেন, অনেক মানবিক কাজ করে থাকেন এরকম অনেক মানুষ। সবাইকে বলছি, যদি আপনারা পারেন একটু ওনাকে সহযোগিতা করেন। ওনার এই যে একটা ঘর, এই ছোট্ট একটা ঘর দেখেন কোন রকমে হচ্ছে টিকে আছে। এটা যদি একটু বাতাস আসে এটা পড়ে যাওয়ার সম্ভাবনা আছে। আর হচ্ছে ঘর দিয়ে কিন্তু ওনার মানে অটোমেটিক্যালি এখন পানি পড়ে, যেহেতু বর্ষাকাল, বর্ষার সিজন। ওনার ওরকম সুব্যবস্থা নাই থাকারও। খাবার দাবার তো সুব্যবস্থা ওরকম নাই, থাকারও হচ্ছে সুব্যবস্থা নাই। সো আপনারা যারা হচ্ছে ক্যালভিন মন্ডল দাদা ভাই প্লাস যারা মানবিক কাজ করে থাকেন, আপনারা একটু ওনার পাশে দাঁড়ান, একটু সহায়তা করেন, যদি ওনার একটা ছোটখাটো অন্তত থাকার মতো একটা ঘরের ব্যবস্থা হয়। যাতে একটা ছোট্ট ঘর হোক, তবে যেন কোনো ভাঙাচোরা না থাকে, কোনো পানি না পড়ে। এরকম যদি ওনার ব্যবস্থাটা হয় তাহলে ওনার চলতে সুবিধা হবে নাকি? হুম, আপনার একটা ঘরের সমস্যা হ্যাঁ সমস্যাই তো। বলেন। হুম, এই ঘরে কি হয় আপনার? কিটা এই ঘর দিয়ে পানি আসে? পানি তো ভরে জোরে বলেন, শোনা যায় না। পানি 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 ভরে। পানি পড়ে? হ্যাঁ, আর এটাও মানে একদম ভাঙাচোরা, তাই না? বাতাস আসলে ভাঙাচোরা। মানে অবস্থাটা খুব খারাপ ওনার। ওনার আসলেই এই সহযোগিতাটা প্রয়োজন। তো আপনারা যারা যারা চান, আমি হচ্ছে স্ক্রিনে হচ্ছে নাম্বার দিয়ে দিব, ইচ্ছা করলে আপনারা যোগাযোগ করতে পারেন আমার মাধ্যমে। যারা হচ্ছে ওনার একটা ঘরের ব্যবস্থা করে যদি আপনারা কেউ দিতে পারেন, এটা হচ্ছে আপনাদের কাছে ওনার পক্ষ থেকে আমার অন্তত রিকোয়েস্ট থাকলো।